আজকের সবগুলো পত্রিকাতেই সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনের খবরটি প্রধানত গুরুত্ব পেয়েছে। দৈনিক প্রথম আলো শিরোনাম, জানা যায় জনতার মহাসমুদ্র। প্রথম আলো প্রায় অর্ধেক পাতা জুড়ে একটি ছবি ছাপিয়েছে জানাজার, এবং সেখানে দেখা যাচ্ছে আসলেই জনতার মহাসমুদ্র। এই খবরে প্রথম আলো বলছে, এত বড় জানাজা, এত সম্মান, এত মানুষের আবেগতাড়িত উপস্থিতি বাংলাদেশের মানুষ আগে দেখেনি। এই খবরের নিচেই আরেকটি প্রতিবেদনে প্রথম আলো জানাচ্ছে, রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত খালেদা জিয়া। পাশাপাশি অন্যান্য খবরের শিরোনাম, মায়ের জন্য সবার কাছে দোয়া চাইলেন তারেক রহমান। আরেকটি খবরের শিরোনাম, মানিক মিয়া ছাপিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে জানাজা। প্রথম আলোর শেষ পাতার একটি খবর, বছরের প্রথম দিন মাধ্যমিকের সব শিক্ষার্থী সব বই পাবে না। বিনামূল্যে পাঠ্য বই বিতরণের খবর এটি। এই খবরে বলা হচ্ছে, মাধ্যমিকের 27% বেশি বই গতকাল বিকেল পর্যন্ত সরবরাহ করতে পারেনি এনসিটিবি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন এবং জানাজা নিয়ে সমকাল আলাদা একটি বিশেষ ক্রোড়পত্র ছাপিয়েছে। সেই ক্রোড়পত্রের প্রধান শিরোনাম, শোক শ্রদ্ধায় মহিমান্বিত বিদায়। সাথে বড় একটি ছবি ছাপানো হয়েছে জানাজার। পাশাপাশি আরেকটি খবরের শিরোনাম, লাখো মানুষের দোয়ায় সমাহিত খালেদা জিয়া। এছাড়াও আরও যে দুটি খবর এই অংশে স্থান পেয়েছে সেটিও খালেদা জিয়া সংক্রান্ত। শিরোনাম, ক্ষমতার বাইরে থেকেও জনতার অন্তরে। অন্যটি শিরোনাম, খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্তি পাবেন না। এটি গতকাল জানা যায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন। আর সমকালের ক্রোড়পত্রের বাইরে মূল যে পত্রিকা, তার শিরোনাম, রাষ্ট্র যেন সব মানুষের সব ধর্মের হয়। এটি বিশেষ লেখা। আরেকটি লেখা শিরোনাম, নতুন বছরে মূল চ্যালেঞ্জ কাঠামোগত সংস্কার। এটিও বিশেষ লেখা। আরেকটি বিশেষ লেখার শিরোনাম, জাতীয় ঐক্য বহুলাংশে অনুপস্থিত। সমকালের শেষ পাতার খবর, বিদায়ী বছরে মব সন্ত্রাস ও কারা হেফাজতে মৃত্যু বেড়েছে। এটি আইন ও সালিশ কেন্দ্রের মানবাধিকার প্রতিবেদন নিয়ে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, মব সহিংসতায় হত্যার ঘটনা ঘটেছে 197টি, কারা হেফাজতে 107টি মৃত্যুর ঘটনা ঘটেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা 38টি, সীমান্তে হত্যা 34টি, গুলিবিদ্ধ ও আহত হয়েছে 38 জন। সমকালের শেষ পাতার আরেকটি খবর, হঠাৎ চিনির বাজার ঊর্ধ্বমুখী। এই খবরে বলা হচ্ছে, বেশ কয়েক মাস স্থিতিশীল ছিল চিনির বাজার এবং গত এক সপ্তাহ ধরে পাইকারি বাজারে দাম বাড়ছে। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রথম পাতার পুরোটাই বরাদ্দ করেছে খালেদা জিয়ার জানাজা এবং দাফনের খবর দিতে। তাদের প্রধান প্রতিবেদনের শিরোনাম, শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়। এই খবরের উপরে অর্ধেক পাতা জুড়ে খালেদা জিয়ার জানাজার ছবি ছাপানো হয়েছে। আরেকটি খবরের শিরোনাম, মায়ের পক্ষে ক্ষমা চাইলেন তারেক। এ সংক্রান্ত আরও 3টি খবর স্থান পেয়েছে প্রথম পাতায়। একটি শিরোনাম, উড়ে এলেন ভারত পাকিস্তান সহ 6 দেশের প্রতিনিধি। অন্যটি শিরোনাম, খালেদা জিয়ার জন্য কাঁদছে জলপাইগুড়িও। আর শেষ খবরটি শিরোনাম, নিথর দেহে ফিরোজার পাশে ছেলের বাসায়। আজকের পত্রিকার শেষ পাতার খবর, সর্বত্র ভোটের আমেজ। এই খবরটি লক্ষ্মীপুরের 4টি আসন নিয়ে আজকের পত্রিকা করেছে। এই খবরে বলা হচ্ছে, লক্ষ্মীপুরের ঘাঁটি পুনরুদ্ধার করতে চায় বিএনপি, ভাগ বসাতে মরিয়া জামাত। ব্যবসায়ীদের বিরোধিতার মধ্যে NEIR চালু। এই খবরে বলা হচ্ছে, হ্যান্ডসেট ব্যবসায়ীদের তীব্র বিরোধিতার মধ্যে আজ 1 জানুয়ারি থেকে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, যেটি আসলে মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধন ব্যবস্থা। দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ করাই এর উদ্দেশ্য। জেকে বসেছে শীত, হাসপাতালে রোগীর চাপ। এটি আজকের পত্রিকার দেশের খবর। মূলত গোপালগঞ্জ থেকে পাঠানো প্রতিবেদন, দেশজুড়ে তীব্র শীত। এই খবরে বলা হচ্ছে, দেশজুড়ে শীতের তীব্রতা বেড়েছে। রাজধানীতে দুদিন পর গতকাল বুধবার সূর্যের দেখা মিললেও রোদে ছিল না উত্তাপ। 2025 সালে গণপিটুনি আগের বছরের চেয়ে দ্বিগুণ বেড়েছে। এটি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, সদ্য গত হওয়া 2025 সালে সারা দেশে অন্তত 428টি গণপিটুনির ঘটনা ঘটেছে, 2024 সালের তুলনায় যা দ্বিগুণেরও বেশি। পাশাপাশি আরেকটি খবরে আজকের পত্রিকা বলছে, নিথর দেহ গাছে ঝোলানোর হোতা গ্রেপ্তার। এটি দীপু দাস হত্যার ঘটনায় করা মামলার আপডেট। এই খবরে বলছে আজকের পত্রিকা, ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মব সন্ত্রাস নিয়ে আজকের পত্রিকার আরও একটি প্রতিবেদন, মব সন্ত্রাস বেড়েছে আশঙ্কাজনকভাবে। অন্যান্য পত্রিকার মতোই দেশ রূপান্তরও খালেদা জিয়ার জানাজা এবং দাফনের খবর দিতে বিশেষ ক্রোড়পত্র ছাপিয়েছে। এতে তারা প্রধান শিরোনাম করেছে, দেশ জাগিয়ে কিংবদন্তির চিরঘুম। পাশাপাশি অর্ধেক পাতা জুড়ে ছাপানো হয়েছে খালেদা জিয়ার জানাজার ছবি। এই অংশে অন্যান্য খবরের মধ্যে রয়েছে, মায়ের কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি। এটি গতকাল জানা যায় তারেক রহমান বলেছেন। আরেকটি প্রতিবেদনের শিরোনাম, কারাগারেই জীবনী শক্তি কমে আসে খালেদা জিয়ার। এবং আরও একটি খবরের শিরোনাম, দেশে এমন জানাজা কেউ আগে দেখেনি। দেশ রূপান্তরের মূল পত্রিকার শিরোনাম, নতুন বছরের চ্যালেঞ্জ নির্বাচন। এটি রাজনীতি নিয়ে দেশ রূপান্তরের বিশেষ প্রতিবেদন। আরেকটি খবরে দেশ রূপান্তর জানাচ্ছে, জামাত আমিরের সঙ্গে ভারতের কূটনীতিকের গোপন বৈঠক। এটি রয়টার্স গতকালকে জানিয়েছে, সেটি থেকেই দেশ রূপান্তর এই প্রতিবেদনটি করেছে।
পত্রিকাটির শেষ পাতার শিরোনাম বইছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। এই খবরে দেশ রূপান্তর জানাচ্ছে, কাল থেকে বাড়বে তাপমাত্রা, কমতে শুরু করেছে কুয়াশা। শেষের পাতায় দেশ রূপান্তর মূলত বিদেশি খবরগুলোই প্রাধান্য দিয়েছে। একটি শিরোনাম, গাজায় 37 ত্রাণ সংস্থা বন্ধ করল ইসরায়েল। অন্যটি শিরোনাম, নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব, জনতার তোপে বিপদে ইরান। এটি আরেকটি খবরের শিরোনাম, এতে বলা হচ্ছে মুদ্রার রেকর্ড দরপতনের কারণে ক্ষুব্ধ ইরানি জনতা। দেশের একটি খবর রয়েছে দেশ রূপান্তরের শেষ পাতায়, শিরোনাম, মব সন্ত্রাস ও হেফাজতে মৃত্যু আগের চেয়ে বেশি। এটি আইন ও সালিশ কেন্দ্রের বার্ষিক প্রতিবেদনকে ঘিরে তাদের প্রতিবেদন। চলে যাচ্ছে দৈনিক কালবেলায়। কালবেলা তাদের প্রথম পাতায় একটি খবর ছাপিয়েছে, শিরোনাম, আপসহীন সংগ্রামীকে সর্বোচ্চ সম্মান। এই খবরটিতে তারা একটি ছবি ছাপিয়েছে বড় করে, যেখানে দেখা যাচ্ছে মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণকারী অজস্র মানুষ। কালবেলার শেষ পাতার খবর, মানুষের মুখে মুখে স্মৃতিচারণ। এটি খালেদা জিয়ার জানাজা সংক্রান্ত। আরেকটি খবরে কালবেলা বলছে, বৈঠক করে তা গোপন রাখতে বলেছিলেন ভারতীয় কূটনীতিক। এটি রয়টার্সকে গতকাল জামাত আমির বলেছেন ভারতীয় কূটনীতিকের সাথে বৈঠক সংক্রান্ত। সেই খবরটি দিচ্ছে কালবেলায় শিরোনামে। আরেকটি খবরের শিরোনাম, দীপুর মরদেহে আগুনের আগে গাছে ঝোলানো যুবক গ্রেপ্তার। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জানা যায় ইতিহাস, বিরল সম্মান। এটি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা এবং দাফনকে কেন্দ্র করে তাদের প্রতিবেদন। আরেকটি খবরে কালের কণ্ঠ বলছে, একটি কফিন ঘিরে সারা দেশ। এই খবরে বলা হচ্ছে, জনসমুদ্রে স্মরণকালের বৃহত্তম জানাজা খালেদা জিয়ার। পাশাপাশি আরেকটি খবরে কালের কণ্ঠ জানাচ্ছে, স্বামীর পাশে সমাহিত বেগম খালেদা জিয়া, বিনম্র শ্রদ্ধা জানালেন বিদেশি অতিথিরা। খালেদা জিয়ার জানাজা এবং দাফন সংক্রান্ত আরও দুটি খবর রয়েছে কালের কণ্ঠের প্রথম পাতায়। একটি শিরোনাম, মায়ের জন্য ক্ষমা ও দোয়া চাইলেন তারেক রহমান। অন্যটি শিরোনাম, তারেক রহমান জয়শঙ্কর বৈঠক, ঢাকা দিল্লি সম্পর্কে নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা। কালের কণ্ঠের শেষ পাতার খবর, মাধ্যমিকের 6 কোটি বই বাকি। এটি নতুন বছরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের যে পরিস্থিতি সেটি নিয়ে গতকাল জামাত আমির ভারতের কূটনীতিকের সাথে তাদের বৈঠকের খবর রয়টার্সকে জানিয়েছেন। সে সংক্রান্ত যে প্রতিবেদনটি কালের কণ্ঠ ছাপিয়েছে তার শিরোনাম, ঐক্যের সরকার গঠনে প্রস্তুত জামায়াত। চলে যাচ্ছি দৈনিক যুগান্তরে। খালেদা জিয়ার মৃত্যু, জানাজা এবং দাফনকে কেন্দ্র করে যুগান্তর মলাট পত্রিকা ছাপিয়েছে। এটি শিরোনাম, আপসহীন তোমায় বিদায়ী সালাম। এর পাশাপাশি আরেকটি খবরে যুগান্তর বলছে, ইতিহাসের সর্ববৃহৎ জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া। যুগান্তরের মূল পত্রিকার শিরোনাম, হাল ধরতে হবে তারেক রহমানকে। এই খবরে যুগান্তর বলছে, দেশ ও জাতির ভবিষ্যতের গুরুত্বপূর্ণ দায়িত্বভার তারেক রহমানের হাতে এবং তাকেই হাল ধরতে হবে। যুগান্তরের অন্য খবরের শিরোনাম, শোকের মধ্য দিয়ে নতুন বছর শুরু। খালেদা জিয়ার জানাজা এবং দাফন ঘিরে আরও একটি প্রতিবেদন যুগান্তরের, খালেদা জিয়ার জানাজা যেন জনতার মহাসমুদ্র। যুগান্তরের শেষ পাতার প্রতিবেদন, 1 বছরে মব সন্ত্রাসে ঝরল 197 প্রাণ। এটি আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন। একে ঘিরেই এই রিপোর্টটি করেছে যুগান্তর। সারা দেশে শীত জাঁকিয়ে বসেছে। এ সংক্রান্ত যে প্রতিবেদনটি যুগান্তর করেছে তাতে শিরোনাম দেওয়া হয়েছে, তাপমাত্রা কমবে আরও 2-1 দিন।